আপনারা কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোনটা বাছবেন? চলুন আজ আমরা ইনভেস্কো ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ফ্যাক্টশিটটা একটু খুঁটিয়ে দেখি, জেনে নেওয়া যাক এটা আপনার জন্য সঠিক বিনিয়োগের সুযোগ হতে পারে কিনা। আচ্ছা, অনেক বিনিয়োগকারীর মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না, যে কিভাবে একটা মাত্র ইনভেস্টমেন্ট দিয়ে বড়, মাঝারি, ছোট সব রকম কোম্পানিতে টাকা লগ্নি করা সম্ভব? তো এর উত্তরটাই হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ভাবুন তো, আপনার টাকাটা একই সাথে বড় প্রতিষ্ঠিত কোম্পানির সাথে সাথে মাঝারি আর ছোট গ্রোয়িং কোম্পানিগুলোতেও ছড়িয়ে যাচ্ছে। এটাই ফ্লেক্সিক্যাপ ফান্ডের আসল মজা, যা আপনার পোর্টফোলিওতে একটা দারুণ বৈচিত্র্য এনে দেয়। তাহলে এই যে ইনভেস্কো ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড, এর আসল লক্ষ্যটা কি? এটা ঠিক কি করতে চায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। মানে এর সহজ কথায় যদি বলি, এই ফান্ডের মূল উদ্দেশ্য হল আপনার টাকাটাকে দীর্ঘমেয়াদে বাড়িয়ে তোলা। আর এর জন্য ফান্ড ম্যানেজাররা বাজারের হাওয়া বুঝে কখনো বড়, কখনো মাঝারি বা ছোট কোম্পানি স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। বেশ ফ্লেক্সিবল একটা অ্যাপ্রোচ, তাই না? উদ্দেশ্য তো বেশ ভালো, কিন্তু আসল কথা তো পারফরম্যান্স, তাই না? এই ফান্ডটা কি তার কথা রাখতে পেরেছে? চলুন এর ট্র্যাক রেকর্ডটা একবার চেক করে নিই। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। এখানে ফান্ডের রিটার্নকে বেঞ্চমার্কের সাথে, মানে বাজারের গড় পারফরমেন্সের সাথে তুলনা করা হয়েছে। কি দেখতে পাচ্ছেন? ৩ বছরের হিসেবে আর একদম শুরু থেকে যদি দেখেন, ফান্ডটা কিন্তু তার বেঞ্চমার্ককে বেশ ভালোভাবেই হারিয়েছে, মানে গড়ে বাজারের থেকে বেশি রিটার্ন দিয়েছে। আর এই পারফরমেন্সের বাস্তব ফলাফলটা কি জানেন? যদি কেউ ফান্ডের একদম শুরুতে মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেটার মূল্য বেড়ে দাঁড়াতো প্রায় ১৮,৮০০ টাকা। দারুণ ব্যাপার, তাই না? এই বার চার্টটা দেখলে পার্থক্যটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, নীল বারটা হলো ফান্ডের গ্রোথ, আর পাশেরটা হলো বেঞ্চমার্ক। শুরু থেকেই ফান্ডটা কিন্তু তার বেঞ্চমার্ককে পেছনে ফেলে এগিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত ভালো পারফরমেন্স, এটা আসছে কোথা থেকে? ফান্ডটা ঠিক কোথায় কোথায় বিনিয়োগ করছে? চলুন এবারের পোর্টফোলিও ভেতরে উঁকি দেওয়া যাক। দেখুন, ফান্ডের টাকার সবচেয়ে বড় অংশটা গেছে রিটেইলিং, ব্যাংক আর ফিন্যান্সের মতো সেক্টরে। এর থেকে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার, ফান্ড ম্যানেজাররা ভারতের অভ্যন্তরীণ বাজার আর অর্থনৈতিক বৃদ্ধির উপর বেশ ভালো রকম বাজি ধরছেন। আর যদি আমরা নির্দিষ্ট কোম্পানির কথা বলি, তাহলে দেখুন, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের মতো বড় আর সবার চেনা নামগুলোই কিন্তু একদম ওপরে রয়েছে। এটা পোর্টফোলিওকে একটা বেশ শক্তপোক্ত ভিত দেয়। আর হ্যাঁ, ফান্ডটা কিন্তু শুধু এই কয়েকটা কোম্পানিতেই আটকে নেই। মোট ৫৬টা আলাদা আলাদা স্টকে টাকাটা ছড়ানো হয়েছে। এতে কি হয়, ঝুঁকিটা অনেক ভালোভাবে ভাগ হয়ে যায়। আচ্ছা, এবার চলুন একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক। কিছু সংখ্যা দেখব যেগুলো আমাদের এই ফান্ডের আসল চরিত্রটা, মানে এর ডিএনএ ডিকোড করতে সাহায্য করবে। প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো এক্সপেন্স রেশিও। এটা আর কিছুই না, সহজ ভাষায় বললে ফান্ডটা ম্যানেজ করার জন্য যে বাৎসরিক খরচ বা চার্জটা নেওয়া হয় সেটাই। আর এখানেই একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার লুকিয়ে আছে। দেখুন, রেগুলার প্ল্যানের যা খরচ, ডিরেক্ট প্ল্যানে তার ৩ ভাগের ১ ভাগেরও কম। তার মানে এটা কি? মানে হলো, ডিরেক্ট প্ল্যানে বিনিয়োগ করলে আপনার লাভের একটা বড় অংশ আপনার পকেটেই থাকছে। এরপর আসছে বিটা। এই সংখ্যাটা আমাদের বলে দেয় যে শেয়ার বাজার যখন খুব ওঠানামা করে, তখন এই ফান্ডটা কতটা শান্ত থাকে বা কতটা অস্থির হয়ে পড়ে। মানে আপনার বিনিয়োগের রাস্তাটা কতটা মসৃণ হতে পারে তার একটা আন্দাজ দেয়। এই ফান্ডের বিটা হলো 0.96। যেহেতু এটা ১-এর থেকে কম, তার মানে হলো মার্কেট যখন খুব ছোট থাকে, এই ফান্ডটা তুলনামূলকভাবে একটু কম দোলে, মানে একটু বেশি স্থিতিশীল আর কি। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম তার থেকে আসল কথাগুলো কি কি? চলুন সবটা একবার এক জায়গায় করে নেওয়া যাক। তাহলে সারসংক্ষেপটা হলো, এটা একটা ফ্লেক্সিক্যাপ ফান্ড যা শুরু থেকেই তার বেঞ্চমার্কে হারিয়েছে। এর পোর্টফোলিও বেশ বৈচিত্র্যময়। খরচের দিক থেকে ডিরেক্ট প্ল্যানটা অনেক সাশ্রয়ী, আর ঝুঁকির দিক থেকেও বাজারের তুলনায় কিছুটা কম অস্থির। তবে সবকিছুর শেষে একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখতেই হবে, যেটা ফ্যাক্টশিটে বড় বড় করে লেখা থাকে।
অতীতের পারফরম্যান্স কিন্তু ভবিষ্যতের গ্যারান্টি দেয় না। তাই যে কোনো বিনিয়োগ করার আগে সবসময় নিজের রিসার্চ করা আর দরকার হলে একজন অর্থনৈতিক উপদেষ্টার সাথে কথা বলে নেওয়াটা কিন্তু মাস্ট। नमस्ते दोस्तों, अगर आपको वीडियो पसंद आया हो तो अभी चैनल को सब्सक्राइब करें, लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें।